সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স, এবারের বিপিএল এর সবচেয়ে ডেকোরেটেড টিম, এবং তাদের মুখোমুখি হয়েছিল কমিটির টিম চট্টগ্রাম। চট্টগ্রামের যেই দলটার বিপক্ষে রংপুর খেলতে নামলো, রয়্যালসের বিপক্ষে রাইডার্সের যে ম্যাচটা হলো, সেই ম্যাচ দেখার পরে বাংলাদেশের এমন কোনো দর্শক নাই যে হতাশ হবে না। এই আলোচনা আমি আসছি। এবং এই টিমের ব্যবস্থাপনা এবং পরিকল্পনায় যারা রয়েছে তারা আসলে কি পরিকল্পনা করছে, ডেফিনেটলি কিছু পয়েন্টস রয়েছে, সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে, সেই পয়েন্টও আমি আসছি। তবে তার আগে একটু রিশাদকে নিয়ে কথা বলতে চাই, তার আগে একটু সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে চাই। সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তাসকিন আহমেদ, স্টেটমেন্ট দিয়েছেন। আমি সেই প্রশ্নটা করেছিলাম যে সাকিবের ক্ষেত্রে যে কোনো দল, ন্যাশনাল টিম হতে পারে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হতে পারে, খেলার ক্ষেত্রে ফিটনেস কিছুই না। সাকিব আল হাসানের ক্ষেত্রে সাকিব আল হাসানের এক্সপেরিয়েন্স, অর্থাৎ তার অভিজ্ঞতা, তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা এতটাই বিরল যে কোনো দল তাকে চাইতে পারে, চাইবে। এবং তাসকিন আহমেদ বলেছেন যে অনেকটা তিনি যেন অসহায়, কারণ বাংলাদেশের হয়ে এরকম একজন ক্রিকেটার যাকে যে কোনো দল চাইবে, তার ক্ষেত্রে কল নেয়ার সক্ষমতা তাসকিনের নেই, তার কন্ট্রোলে ব্যাপারটা নেই। তাসকিন খেলছেন ঢাকার হয়ে, এবং যাদের ব্র্যান্ডিং করলাম, এন্ডোর্সমেন্ট করলাম, সেই লিলি অরিক্স তারাও ঢাকা টিমের সাথে জড়িত। আজকে এই সাকিবের ডিসকাশন যখন করছি, তাসকিন আহমেদ যখন সেই কথা বলছে, রিশাদ হোসেন একই সময়ে মেলবোর্ন রেনেগেডস এর বিপক্ষে হোবার্ট হ্যারিকেন্সের যে ম্যাচটা বিগ ব্যাশে হয়েছে সেখানটায় আলো ছড়িয়েছেন আরো একবার, এবং সেখানটায় 2 উইকেট নিয়েছেন। মোহাম্মদ রিজওয়ানকে তিনি আউট করেছেন ফ্রেজার ম্যাকগার্ককে। অর্থাৎ মেলবোর্ন রেনেগেডস এর নাম্বার 3 and 4, টপ অর্ডারের একজন, মিডল অর্ডারের একজন, এই দুজন ব্যাটারকে রিশাদ হোসেন আউট করেছেন। 4 ওভার বল করেছেন, 34 রান দিয়েছেন, 2 উইকেট নিয়েছেন। এটা হাই স্কোরিং ম্যাচ। যেই দলের বিপক্ষে খেলাটা হয়েছে তারা করেছে 162, রিশাদ হোসেন 8 উইকেট নিয়ে এখনো ওই যে টপ লিস্টটা রয়েছে সেখানটায় রয়েছেন। রিশাদকে থ্যাঙ্কস দিতে হয় যে এরকম একটা গাটসি ডিসিশন নিয়েছেন নট টু প্লে ইন দ্য বিপিএল। কারণ আজকের যে ম্যাচটা আমরা দেখলাম, আমি ওই কানেকশনটা আসছি, রংপুর রাইডার্স ভার্সেস চিটং রয়্যালস, সেই ম্যাচটা আপনাকে হতাশ করবে, বিরক্ত করবে, এবং আসলে কাদের খেলা দেখছি সেই প্রশ্ন মনের মধ্যে জাগাবে। তাপস বৈশ্য, আমার অতি প্রিয় তাপস বৈশ্য, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত তারা নানা পরিকল্পনার কথা বলছেন, কিন্তু মাঠের ক্রিকেট যেটা হচ্ছে এটা যাচ্ছে তাই, এবং যেই ক্রিকেটগুলো চলার কথা সেই ক্রিকেটগুলো কোথাও নাই। এই যে একটা ঘটনা চলমান, সেটার জন্য সবচেয়ে বড় এক্সাম্পল হয়ে থাকলো আজকের বিপিএল এর 3rd ডের খেলা এবং সেই দিনের প্রথম ম্যাচটা। খেয়াল করে দেখুন যে চট্টগ্রামের যে দলটা মুখোমুখি হলো কিছুক্ষণ আগে রংপুর রাইডার্সের, 7 উইকেটে রংপুর সেই ম্যাচটা জিতে নিয়েছে। 15 ওভারের মধ্যে 100 যে 2 রানের টার্গেট চেস করার কথা ছিল সেটা চেস করে ফেলেছে। এবং রংপুর ব্যাট করতে নেমে সবচেয়ে দারুণ ব্যাপার যদি হয় সেটা হচ্ছে লিটন কুমার দাস 31 বলে 47 রানে একটা ইনিংস খেলেছেন, স্ট্রাইক রেট 151। দারুণ খেলছিলেন, 50 কেন পেলেন না সেটা একটা আফসোসের কারণ হতে পারে। কিন্তু এর বাইরে এই রংপুরকে আটকানোর জন্য চট্টগ্রামের যে পরিকল্পনা, তাদের ব্যাটিং নিয়ে আসছি, সেটা আপনাকে ভাই হতাশ করবে। খেয়াল করে দেখুন তাদের বোলিং ইনিংসটা যদি খেয়াল করেন, সেখানটা আপনি দেখতে পাবেন সবচেয়ে ইন্টারেস্টিংলি সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি ইকোনমি মেনটেন করতে ব্যর্থ হওয়া বোলারের নাম হচ্ছে মাহমুদুল হাসান জয়। মাহমুদুল হাসান জয়, আই এম মেনশনিং এগেইন আওয়ার টেস্ট ওপেনার, টপ অর্ডার ব্যাটার, নাম্বার 4 এই ম্যাচে ব্যাট করছে চট্টগ্রামের হয়ে, খুব একটা রান করতে পারেনি। মাহমুদুল হাসান জয় তিনি 2 ওভার বল করেছেন, 30 রান দিয়েছেন, যার 1 ওভারেই দিয়েছেন 24। তিনি বোলিং এ এলেন, চট্টগ্রাম তাকে বোলিং এ এনেছে মুকিদুল ইসলাম মুগ্ধর আগে। 5th অপশন হিসেবে বোলিং ডিপার্টমেন্টের 5ম বোলার হিসেবে মাহমুদুল হাসান জয় এসে 2 ওভার করে ফেলেছেন। অথচ মুকিদুল ইসলাম মুগ্ধ, যিনি 2 ওভার করেছেন, 5 রান দিয়েছেন, ইকোনমিক্যাল, সুপার ইকোনমিক্যাল ছিলেন, এবং 2টা উইকেট তিনি নিয়েছেন। একটা হচ্ছে মালানের উইকেট আর একটা হচ্ছে লিটন কুমার দাসের উইকেট। একজন টপ স্কোরার, একজন সেকেন্ড টপ স্কোরার। খেয়াল করে দেখুন, যেই ক্রিকেটার উইকেট টেকার, যেই ক্রিকেটার সবচেয়ে ইকোনমিক্যাল, যেই ক্রিকেটার সবচেয়ে বেশি উইকেট নিলেন, যেই ক্রিকেটার টপ অর্ডারে 2জন ব্যাটারকে, 2জন ওপেনারকে ইনফ্যাক্ট আউট করে দিলেন, তাকে আপনি বোলিং এ আনলেন নাম্বার 6 অপশন হিসেবে, মুকিদুল ইসলাম মুগ্ধ। এবং এই মুগ্ধ
লাস্ট যে এনসিএলটা হলো সেখানটাও কিন্তু টপ উইকেট টেকারদের একজন। আপনি তাকে বোলিং এ আনলেন মাহমুদুল হাসান জয়ের পরে, এবং এই ম্যাচে মুকিদুল ইসলাম মুগ্ধ 2 ওভারে বেশি করতে পারলো না। শাক মেহেদি তিনি 4 ওভার করেছেন, তানভীর ইসলাম তিনি 4 ওভার করেছেন, কিন্তু উইকেট টেকার মুগ্ধকে আপনি জয়ের পরেও আনলেন, তাকে পুরো ওভার করতে দিলেন না। সেকেন্ড পয়েন্ট যেটা, মাহমুদুল হাসান জয় যদি এতই ক্যারিশমেটিক হয়, তিনি আসলে টি-20তে কত ওভার বল করেছেন, তার স্ট্যাটটা কি? টি-20 ক্রিকেটে আমি যখন তার স্ট্যাট খোঁজার চেষ্টা করলাম, সেখানটা খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার আসছে। সেটা হচ্ছে সব ধরনের টি-20 মিলে মাহমুদুল হাসান জয় আসলে বলই করেছেন মাত্র 50টা। এরকম একজন ক্রিকেটারের হাতে আপনি বল তুলে দিলেন, জয়ের দোষ না। কেন এই প্ল্যানটা করা হলো, কি কারণে এই পরিকল্পনা করা হলো, উই হ্যাভ নো আইডিয়া। চট্টগ্রাম দলের ওপেনারের দিকে যদি আপনারা তাকান, তাহলে সেখানটা আপনাকে চমক পেতেই হবে। ওপেনারদের একজন হচ্ছে অ্যাডাম রজিংটন, নেপাল প্রিমিয়ার লিগের হাইয়েস্ট স্কোরার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এখন স্ট্যান্ডার্ডটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে নেপাল প্রিমিয়ার লিগের হাইয়েস্ট স্কোরার কে আমরা এখানটায় জাস্টিফাইড করার চেষ্টা করি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওপেনার বানিয়ে। খেয়াল করে দেখুন, নেপাল প্রিমিয়ার লিগের হাইয়েস্ট স্কোরার, ইন্টারন্যাশনাল ক্রিকেট কখনো খেলেন নাই, তিনি হচ্ছেন এখানকার ওপেনার, এবং তার বডি ফিটনেস, বডি মুভমেন্ট, এভরিথিং আমার কাছে মনে হয় যে অনেকটা প্রশ্নবিদ্ধ। এরকম একজন ক্রিকেটার এখানটায় খেলছে বিসিবির টিমে। আজকে যদি পুরো টিমটাকে আমরা দেখার চেষ্টা করি, তাহলে রসিংটনের কথা আমরা বলতে পারি, মির্জা বেগের কথা আমরা বলতে পারি, এর বাইরে হচ্ছে মাসুদ গুরবাজের কথা বলতে পারি, এবং এই 3 জনের বাইরে আপনি কোনো বিদেশি খুঁজে পাবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই টিমটা পরিচালনা করছে, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিমে 4 জন বিদেশি খেলানোর সুযোগ থাকলেও বিসিবি 4 জন বিদেশি হয় এফোর্ড করতে পারছে না অথবা কালেক্ট করতে পারে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে দলটা পরিচালনা করছে, পারফরমেন্সে, কাজে কামে, নেতৃত্বে, পরিকল্পনায়, সব জায়গায় এটা যেন সবচেয়ে বাতিল টিম। এই হচ্ছে বিপিএল এর অবস্থা। গুড উইন ফর রংপুর রাইডার্স, গুড নক ফ্রম নাইম শেখ। 195 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 21 বলে 39 রান করেছেন, পিটিয়েছেন। লিটন কুমার দাস 47 করেছেন, 155 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বাট এন্ড অফ দ্য ডে এই ব্যাটিং গুলো, এই পারফরমেন্স গুলো যখন আমরা বিশ্লেষণ করতে যাই, তখন কোনো একটা পার্টিকুলার দলের এতটা হতশ্রী অবস্থা আমাদেরকে হতাশ করে দেয়। গুড লাক ফর সাকিব আল হাসান, ডেফিনেটলি এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এবং রিশাদ হোসেনের জন্য অনেক শুভকামনা। হি হ্যাজ টেকেন আ ভেরি গুড ডিসিশন not to play in the BPL, rather playing in the Big Bash. Take care.